মাটিতে কান পেতে সারা বুঝতে পারে তার এই জমির নিচে আছে অফুরন্ত খনিজ তেলের ভাণ্ডার। কিন্তু সে যখন এই কথা সবাইকে বলতে যায় তখন কেউ তাকে বিশ্বাস করে না। তবে সারা বুঝতে পারে সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই বড় কোনো গিফট দিতে চলেছে। এই তো কয়েকদিন আগেই মাত্র 11 বছরের ছোট্ট মেয়ে সারা সরকারের কাছ থেকে উপহার হিসেবে পায় ছোট্ট এক টুকরো জমি। কিন্তু এই জমি পেয়েও সারা বিন্দুমাত্র খুশি হয় না, কেননা এই অনুর্বর জমিতে চাষাবাস একেবারেই সম্ভব নয়। তার উপরে জমিটা দেখতে আবার একেবারে আবর্জনা। তো চারিদিকে শুধু শুকনো মাটি, বিষাক্ত সাপ আর ঘন ঘন সেখানে আসতো ধুলোপলির ঝড়। স্যারাকে তার বাবা তো বলে দিয়েছে এই ফালতু জমি নিজের কাছে না রেখে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া তারা এতটাই গরিব ছিল যে ওই জমির জন্য বছরে মাত্র $30 ট্যাক্স দেওয়ারও ক্ষমতা তাদের নেই। কিন্তু সারা হার মানার পাত্রী নয়। সে জেদ ধরে বলে, ঈশ্বর আমাকে শোনার জন্য কান দিয়েছেন, আর এই জমি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আমার কাছে এসেছে। তো নিজের এই বিশ্বাসের জোরে সে তার বাবা জোকে রাজি করায় তেল কোম্পানিগুলোর সাথে কথা বলার জন্য। কিন্তু তখনকার সময় বর্ণবৈষম্য ছিল চরমে। কালো রঙের কোনো মানুষকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হতো না, মানে সাদা চামড়ার মানুষেরা কালো মানুষদের সহ্য করতে পারত না। তো একদিন তারা প্যানোকলাহম পেট্রোলিয়াম নামের এক কোম্পানিতে গেলে সেখানকার লোকজন সারার বাবাকে ময়লা পরিষ্কারকারী মনে করে চরম অপমান করে। অন্যদিকে পানির পিপাসা পাওয়ার কারণে সারা তখন পাশের একটি ক্যাফেতে ঢুকে পড়ে। তবে সেই ক্যাফে ছিল শুধু সাদা চামড়ার মানুষদের জন্য। তো সেখানে এক দয়ালু লোক সারাকে দেখে তাকে লেবুর শরবত খেতে দেয়। কিন্তু সারা সেটা খাওয়ার পর ওয়েটার মেয়েটা ওই গ্লাসটা এমনভাবে কাপড়ে জড়িয়ে হাতে নেয় যেন সারার ছোঁয়া লেগে গ্লাসটা খুবই নোংরা হয়ে গেছে। তো এরপর সারা ওই লোকটাকে ধন্যবাদ জানাতে গেলে ওয়েটার এসে তাকে সেখান থেকে বের করে দেয়। এদিকে তখন সারার বাবা অফিসের ভেতরে চিৎকার করে বলে ওঠেন, আমি এখানে ময়লা পরিষ্কার করতে আসিনি, আমার মেয়ের জমিতে তেল খনন করার প্রস্তাব নিয়ে এসেছি। ঠিক তখনই সারা আত্মবিশ্বাসের সাথে অফিসে ঢুকে যায় আর বলে, আমার কাছে 160 একর জমি আছে, আর সেই জমির নিচে আছে অফুরন্ত তেল। এটা বলে সে টেবিলে পড়ে থাকা একটা ম্যাপের উপরে তার জমির লোকেশন দেখায়। তো সারার আত্মবিশ্বাস দেখে কোম্পানির বিগ জিম নামের এক লোক তাদের জমিটা দেখতে যায়। সেখানে গিয়ে জিম বলে, এখানে তেলের খনি পেতে হলে আমাদের অনেক গভীরে খনন করতে হবে, আর এতে কোম্পানির প্রচুর টাকা এবং সময় নষ্ট হবে। সবকিছু শুনে সারা বলে, তাহলে তো তোমাকে এই জমির লিজ নিতে হবে। পিচি মেয়ের এমন বুদ্ধিমত্তা দেখে জিম বেশ অবাক হয়। তাই সে সারার সাথে চুক্তি করতে চায় আর বলে, আমি তোমাকে 6 মাসের জন্য প্রতি একর জমির জন্য 50 সেন্ট করে দেব। কিন্তু সারা ঝটপট বলে দেয়, এখন রেট তো $1 করে, তুমি আমাকে কম দিচ্ছ কেন? আর সেই সাথে তেলের লাভের একটা অংশ আমাকে দিতে হবে। জিম বুঝতে পারে এই মেয়েকে ঠকানো সহজ হবে না, তাই সে সারার অফারে রাজি হয়ে যায়। মেয়ের এমন বুদ্ধিমত্তা দেখে বাবা জো ভীষণ খুশি হয়। তো যাই হোক, এর পরেই টানা 3 মাস ধরে সারার জমিতে খনন কাজ চলে। কিন্তু 3 মাস 3 রাত কাজ করার পরেও 1 ফোঁটা তেলের দেখাও পাওয়া যায় না। তখন বিগ জিম বিরক্ত হয়ে কাজ বন্ধ করে দেয় আর বলে, এখানে কিছুই নেই, আমরা শুধু শুধু সময় নষ্ট করলাম। সেই সাথে সে সারাকে আরও বলে যে, আমার সমস্ত যন্ত্রপাতি তুমি তোমার কাছে রেখে দাও, কারণ এগুলো ফিরিয়ে নিতে গেলেও আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। তো এই ঘটনায় সারা খুব ভেঙে পড়ে। এর কয়েকদিন পরেই এক অজানা লোক তাদের বাড়িতে এসে জমিটা কিনে নেওয়ার প্রস্তাব দেয়। লোকটা সারার বাবার সাথে একা কথা বলতে চাইলে সারা জেদ করে সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে যে, এটা আমার জমি। লোকটা প্রথমে জমির দাম খুব কম বললেও পরে আস্তে আস্তে দাম অনেক বাড়াতে থাকে। তো তখন সারার বাবা বলে যে, জমি বিক্রি করতে হলে আগে আমার মেয়ের সাথে কথা বলতে হবে। আর এটা শুনে লোকটা রেগে সেখান থেকে চলে যায়। তখনই সারা বুঝতে পারে যে এই লোকটাকে আসলে ওই কোম্পানি পাঠিয়েছে, তার মানে তারা ঠিকই জমির নিচে কিছু পেয়েছে আর এখন চালাকি করে সেটা হাতিয়ে নিতে চাইছে। তাই সে সাথে সাথে তার মাকে বলে জমির আসল দলিলগুলো বের করতে, কারণ সে জানতো এই সাদা চামড়ার মানুষগুলো জমি দখলের জন্য যে কোনো সীমা পর্যন্ত পৌঁছে যেতে পারে। সারার মা সাথে সাথে দলিলগুলো বের করে আনে আর পুরো পরিবার সেই কাগজ লুকাতে মাঠের দিকে দৌড়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা দেখে দূর থেকে একটা গাড়ি তাদের বাড়ির দিকে যাচ্ছে, আর গাড়ির ভেতর থেকে অস্ত্রসহ কয়েকজন লোক বাড়িতে ঢুকে ওই জমির কাগজ খুঁজতে শুরু করে। তখন সারার পোষা কুকুর ব্লু তাদের বাধা দিতে গেলে তারা কুকুরটাকে গুলি করে দেয়। তো কোনো কিছু না পেয়ে লোকগুলো সেখান থেকে চলে তারা ঘরের ভেতরে গিয়ে দেখে গুলি লাগার পর তাদের কুকুরটা এখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। তখন সারা তার মাকে বলে, মা, এই জমির দলিল তো একটা অভিশাপ, ওরা এর জন্য হয়তো আমাদেরও মেরে ফেলবে, আমাদের এই তেলের দরকার নেই। কিন্তু সারার মা তাকে সাহস দিয়ে বলে, তুই নিজেই তো বলেছিলি ঈশ্বর নিশ্চয়ই কোনো বিশেষ কারণে এই জমি তোকে দিয়েছেন, তাহলে এখন হার মানছিস কেন? তো পরদিন সারা তার নিখোঁজ কুকুর ব্লুকে খুঁজতে বের হয়। তবে কুকুরটাকে না পেলেও সে কুকুরের গলার একটা বেল খুঁজে পায়। আর কিছুদের হাঁটার পরে সে একটা ক্যাম্পের সামনে পৌঁছে যায়। সেখানে সারার দেখা হয় সেই দয়ালু লোকটার সাথে যে তাকে ক্যাফেতে লেবুর শপথ খাইয়েছিল, আর লোকটার নাম ছিল বার্ড।
সারা কোনো ভয় না পেয়ে সরাসরি বার্ডের কাছে গিয়ে সাহায্য চায় এবং তাকে সব সত্যি বলে দেয় যে কিভাবে বড় কোম্পানি তাকে ঠকানোর চেষ্টা করছে। তো তার সাথে কথা বলে সারা বুঝতে পারে বার্ড লোকটা আসলে খারাপ নয়, তাই সে বার্ডকে তার বিজনেস পার্টনার হওয়ার প্রস্তাব দেয়। সারা বলে, আমার জমির নিচ থেকে তেল বের করতে আমার একজন সৎ পার্টনার দরকার। তবে বার্ড তাকে পিচ্চি মেয়ে ভেবে তার কথা হেসে উড়িয়ে দেয়। কিন্তু সারা রেগে গিয়ে বলে ওঠে, আমি তোমাকে একটা বিজনেস ডিল দিচ্ছি আর তুমি আমাকে বাচ্চা মেয়ে মনে করছো? তো সারার এই কনফিডেন্স দেখে বার্ড বেশ অবাক হয়ে যায় আর সারাকে বলে, আমার কাছে তো কোনো মেশিন নেই, তাই আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবো না। কিন্তু সারা তখন বলে যে আগের কোম্পানির সব দামি যন্ত্রপাতি তার জমিতে ফেলে গিয়েছে, চাইলে তারা এগুলো এখন ব্যবহার করতে পারবে। আর এ কথা শুনে বার্ড রাজি হয়ে যায়। তো তাদের মধ্যে চুক্তি হয় যে তেলের লাভের অর্ধেক মানে 50% সারা পাবে আর বাকিটা নেবে বার্ড নিজেই। এরপর বার্ড যখন সারার জমিতে গিয়ে দামি যন্ত্রপাতিগুলো দেখে তখন সে খুশিতে পাগল হয়ে যায়। সে বলে, এই মাটির গঠন একদম চমৎকার আর এখানে তেল পাওয়ার চান্স 100%। তো এরপর তারা তেল খননের কাজ শুরু করে দেয়। আগের কোম্পানিটা মূলত 300 মিটার পর্যন্ত খুঁড়েছিল, বাট সেখান থেকে নতুন করে খনন শুরু করে আর ওই কুয়োর নাম দেয় সারা সয়েল। তো কাজের ফাঁকে একদিন বার্ড জানায় যে আমি আগে মাটির নিচে সোনারূপা খোঁজ করতাম, কিন্তু দেখো ভাগ্য পরিবর্তনের আশায় এখন আমি মাটির নিচে তেল খুঁজছি। যাই হোক, তাদের কথা বলার মাঝেই হঠাৎ সেখানে বিগ জিম তার দলবল নিয়ে হাজির হয়। বিপদ বুঝে বার্ডের সহকর্মী মেজ দৌড়ে গিয়ে বন্দুক বের করে ফেলে। তখন বিগ জিম দাবি করে যে ওই জমি এখনও তার আর সবাইকে চলে যাওয়ার জন্য সে 20 মিনিট সময় দেয়। এরপর সে সারার সাথে তার কন্ট্রাক্ট পেপারটা দেখায়, কিন্তু আসলে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সে জালিয়াতি করে তারিখটা বদলে দিয়েছে। সেটা দেখে সারা বলে, তুমি তো দেখছি জালিয়াতিটাও ঠিকমতো করতে পারো না। বার্ড তখন জিমের ওপর পাল্টা বন্দুক তাক করে আর এটা দেখে বিগ জিম বলে, আমি জানি তুমি পিচ্চি মেয়েটাকে ঠকিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে চাইছো। এটা বলে বিগ জিম তখন সারাকে লোভ দেখানোর জন্য প্রতি একর জমির বদলে $200 অফার করে দেয়। কিন্তু সারা সোজাসুজি জানিয়ে দেয় যে সেই জমি কোনোভাবে বিক্রি করবে না। তো সারার জমির প্রতি বিগ জিমের এত লোভ দেখে বার্ড বুঝে ফেলে যে এখানে নিশ্চয়ই প্রচুর তেল আছে আর সেজন্যই লোকটা লড়াই করতে চলে এসেছে। তো যাই হোক, এরপর একদিন খনন কাজ করার সময় হঠাৎ তাদের মেশিন বড়সড় এক গোলমাল দেখা দেয়। বার্ড তখন মেসকে মেশিন থামাতে বলে। মেস নিচে চেক করে সে জানায় যে প্রায় 450 মিটার গভীরে গিয়ে মেশিনটা আটকে গিয়েছে। তখন সবাই ভাবে হয়তো তাদের খনন কাজ এখানে বন্ধ করে দিতে হবে, কিন্তু মেস বুদ্ধি দেয় যে ডায়নামাইট দিয়ে যদি নিচের পাথরটা উড়িয়ে দেওয়া যায় তবে কাজ হতে পারে। বার্ড এটা শুনে ঘাবড়ে যায়, কারণ কাজটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সারা দুষ্টুমি করে বার্ডকে বলে, এত ভয় পেলে তো তুমি সারা জীবনই গরিব থেকে যাবে। তো সারার এই কথা শুনে বার্ডের মাথায় একটা আইডিয়া আসে। বার্ড সারার সাথে মাটির একটা স্যাম্পল নিয়ে এক জিওলজিস্টের কাছে যায় পরীক্ষা করানোর জন্য। তো সেখানে পরীক্ষার জন্য $10 লাগবে শুনে বার্ড নিজের পকেটে সব খুচরো টাকা বের করে $10 দিয়ে দেয়। তবে পরীক্ষার রেজাল্ট আসতে কয়েক ঘন্টা দেরি হবে, তাই বার্ড আর সারা একটু হাঁটতে বের হয়। আর একটু পরেই বার্ডের এক মহিলার সাথে দেখা হয়। বার্ড ওই মহিলাকে বলে, আমি আপনার স্বামীকে চিনি, মারা যাওয়ার আগে তার সাথে আমি একটা খনিতে তেল উত্তোলনের কাজ করেছিলাম। বার্ডের এই কথা শুনে ওই মহিলা তাকে তার বাসায় ডিনারের দাওয়াত দিয়ে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর যখন তারা ল্যাবে ফিরে আসে তখন ওই জিওলজিস্ট তাদের বলে যে তোমাদের ওই মাটির নিচে তেল ঠিকই আছে, কিন্তু সেই তেলের সাথে অনেক লবণাক্ত পানি মিশে আছে, মানে এই তেল কোনো কাজেরই না। আর এটা শুনে বার্ড আর সারা দুজনে বেশ হতাশ হয়ে পড়ে, কিন্তু বার্ডের মনের ভেতর কেমন যেন খটকা লাগছিল, তাই তারা সেখান থেকে না গিয়ে আরো কিছুক্ষণ ওখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ওই জিওলজিস্ট তাদের মাটির নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকলে বার্ড তাকে এবার ধরে ফেলে। তখন ওই লোকটা স্বীকার করে যে সে আসলে স্যাম্পলটা নিয়ে প্যানো কোম্পানির কাছে যাচ্ছিল, কারণ তারা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, মানে জিমরা আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল। সারাকে ভুল রিপোর্ট দিয়ে তার কাছ থেকে জমিটা তারা কিনে নিতে চায়। তো এরপর বার্ড জানায় ওই এলাকাতেই এক বৃদ্ধ লোক আছে যার কাছে কোনো ডিগ্রি না থাকলেও মাটির নিচের খবর সে জাদুকরীভাবে বলে দিতে পারে। তবে সমস্যা হলো লোকটা চরম বর্ণবাদী, কিন্তু সারার যেহেতু তেল দরকার তাই সে বার্ডের সাথেই ওই বৃদ্ধের কাছে যায়। বার্ড আর সারা সেখানে গিয়ে দেখে ওই বৃদ্ধের যন্ত্রপাতিগুলো বেশ অদ্ভুত। তো বৃদ্ধ লোকটা $5 বিনিময়ে সারার আনা স্যাম্পলটা পরীক্ষা করতে রাজি হয়। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটা চোখে মুখে অদ্ভুত আনন্দ নিয়ে রিপোর্টটা নিয়ে আসে। সে বলে, আমি আমার পুরো জীবনে এমন তেল আগে কখনো দেখিনি, এটা এতটাই ঘন আর খাঁটি যে পুরো দেশে এর চেয়ে দামি তেল আর কোথাও নেই। মানে সারা যেটা ভেবেছিল সেটাই সত্যি, সে এখন কোটি কোটি টাকার মালিক হতে চলেছে। কিন্তু সমস্যা একটাই, তেলের কুয়োটা জ্যাম হয়ে আছে আর সেটা ঠিক করতে অনেক টাকার দরকার। মেইস তখন মজা করে বলে যে এখন কি তবে আমাদের ব্যাংক লুট করতে হবে? তো পরের দিন বার্ড ব্যাংকে যায় লোনের জন্য। সে তেলের স্যাম্পল দেখিয়ে বলে যে জ্যাম হওয়া কুয়োটা খোলার যন্ত্রপাতির জন্য তার $2000 লাগবে, কিন্তু ব্যাংক ম্যানেজার বলে জ্যাম হয়ে যাওয়া কুয়ার ওপর আমরা 1 পয়সাও লোন দেব না। তো টাকা জোগাড় করতে না পেরে বার্ড তখন এক চরম ফন্দি আটে। সে ওই এলাকার ধনী বিধবা মহিলাদের টার্গেট করে এবং তাদের সাথে প্রেমের অভিনয় শুরু করে। বার্ডের উদ্দেশ্য ছিল পটিয়ে পটিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। তো সারা একপাশে দাঁড়িয়ে বার্ডের এই নোংরা নাটক দেখছিল।
আর এক পর্যায়ে সারা ধৈর্য ধরতে না পেরে সে সরাসরি তাদের কাছে গিয়ে বলে যে সে বার্ডের বিজনেস পার্টনার। এরপর সারা ওই মহিলাদের বুঝিয়ে বলে যে তাদের ব্যবসার জন্য দামি যন্ত্রপাতি দরকার। তো যাই হোক, এটা বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর বার্ড কিছুটা ডিনামাইট কিনতে দোকানে যায়, কিন্তু ওই দোকানদার কালো রঙের সারাকে দেখে তাকে বুলি করতে চায়, কিন্তু সাথে সাথে বার্ড তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তো যাই হোক, এরপর তারা আবার কাজ করতে শুরু করে আর ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে সবাই খুশি হয়ে যায়। কিন্তু বিপদ যেন তাদের পিছুই ছাড়ছিল না। মাঝপথে মেশিনটা আবার আটকে যায়, আর ঠিক তখনই কিছু গাড়ি তাদের দিকে আসতে দেখা যায়। তো তখন প্যানো কোম্পানির উকিলরা সারার কাছে এসে কিছু আইনি কাগজ ধরিয়ে দিয়ে বলে, তোমরা বেআইনিভাবে এই জমি দখল করে আছো, আর বিগ জিমের সাথে তোমার যে চুক্তি ছিল তা এখন বাতিল। তাই দয়া করে এই জমি আর যন্ত্রপাতি আমাদের বুঝিয়ে দাও। এটা শুনে বার্ড হাসতে শুরু করে আর বলে যে একটা 11 বছরের মেয়ের কাছে তোমরা হেরে গেছো, লজ্জায় তোমাদের মারা যাওয়া উচিত। এরপর বার্ড পরিষ্কার করে জানিয়ে দেয় যে প্যানো কোম্পানির কেউ এই জমিতে পা রাখলে তাকে গুলি করা হবে। তখন ওই লোকগুলো বার্ডকে একা পেয়ে বেধম মারধর করে এবং জোর করে তাকে গাড়িতে তুলে বিগ জিমের কাছে নিয়ে যায়। আর জিম বার্ডকে ভয় দেখিয়ে বলে, দেখো বার্ড, এই রাজ্য চলে সাদা চামড়ার মানুষদের কথায়, আর সারা তো একজন কালো মেয়ে, সে এত টাকা দিয়ে কি করবে? তার চেয়ে ভালো হয় তুমি যদি সারার অফিসিয়াল গার্ডিয়ান বা অভিভাবক হয়ে যাও, তাহলে তুমি চাইলেই এই জমি আমাদের কাছে বিক্রি করে দিতে পারবে, বিনিময়ে আমরা তোমাকে বড় অংশের কমিশন দেব। তো বার্ড জীবন বাঁচাতে আর লোভে পড়ে জিমের ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে সারার কাছে ফিরে এসে বলে, সারা, পরিস্থিতি খুবই খারাপ, ওরা তোমাদের মেরে ফেলবে, তুমি এই কাগজে সই করো যাতে আমি তোমার গার্ডিয়ান হয়ে তোমাকে রক্ষা করতে পারি। সারা তো প্রথমে একটু ঘাবড়ে যায়। সে বার্ডের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আমাকে সবসময় বাঁচাবে তো? তো এরপর বার্ডের ভরসা পেয়ে ওই কাগজে সই করে দেয়। কিন্তু সারার বাবা জো এই পুরো ব্যাপারটা মোটেও পছন্দ করছিল না। তার মনে হচ্ছিল বার্ড টাকা আর ক্ষমতার নেশায় তার সহজ সরল মেয়েটাকে ঠকাচ্ছে। এদিকে পরের দিন সারা আর বার্ড আদালতে যায় গার্ডিয়ানশিপ পাকাপোক্ত করতে। তখন সেখানে প্রচুর সাংবাদিক ভিড় করে, কারণ সবাই জানতো যে সাদা চামড়ার মানুষরা কালো মানুষদের জমি ঠকিয়ে দখল করছে। তখন মিস বার্নার নামের এক মহিলা উকিল তোকে সাহায্য করতে চায়, কিন্তু জজ বলে যে সারাকে নিজের মুখে সব বলতে হবে। তো বিচারকের সামনে সারা দাঁড়িয়ে বলে, যখন এই জমিতে শুধু সাপ আর আবর্জনা ছিল তখন কেউ আসেনি, আর এখন যখন এখানে তেল পাওয়া গেছে তখন সবাই এটা নিজের দাবি করছে। এটাই কি আপনাদের দেশের আইন? সারার এমন সাহসিকতা শুনে সেখানে থাকা সবাই তাকে সমর্থন দিতে শুরু করে। আর ওই দিন আদালতে জর্জ বার্ডকে কাগজে কলমে সারার অভিভাবক ঘোষণা করে দেয়। এরপর বার্ড সারাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আসলে বার্ড মনে মনে এক বিশাল চাল চালছিল। সে মূলত বিগ জিমের সাথে ডাবল গেম খেলছিল। সে জিমের কাছে গিয়ে শর্ত দেয় যে সে জমি বিক্রি করবে না, বরং জিমকে আশেপাশে আরো জমি কিনতে সাহায্য করবে। কারণ বার্ড জানতো যে জিম সারার আশেপাশের জমিগুলো সস্তায় কিনে নিতে চাইছে, যাতে মাটির নিচে দিয়ে সারার জমি তেল চুরি করা যায়। জিম তখন বার্ডের সব শর্ত মেনে নেয়, তবে বার্ড আরও একটা শর্ত দেয়, জিমকে অবশ্যই সারার নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এদিকে সারা যখন দেখে যে বার্ড চুপি চুপি ওই জিমের অফিসে গিয়ে ঢুকছে, তখন ওর মনে সন্দেহ জাগে। ও সরাসরি বার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি না বলেছিলে আমার জন্য যেটা ভালো হয় সেটাই করবে? বার্ড তখন সারাকে আশ্বস্ত করে বলে যে আমি আমার কথা রাখবো, আর আমার মাথায় একটা প্ল্যান আছে, তাই তুমি একদমই চিন্তা করো না। এদিকে বার্ডের বন্ধু মেস সারার পরিবারকে বাড়িতে রেখে যখন ফিরছিল, তখন সে পথে একটা লুকিয়ে থাকা গাড়ি দেখতে পায়। আর এরপরই প্যানো কোম্পানির গুন্ডারা বন্দুক বের করে ম্যাসকে ঘিরে ফেলে। মেসও পাল্টা গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা সংখ্যায় বেশি থাকার কারণে শেষ পর্যন্ত ওরা মেসকে মেরেই ফেলে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে সারার মা রোজ বুঝে ফেলে যে বিপদ খুব কাছে। সে তাড়াতাড়ি সারা আর ওর ছোট ভাইকে বলে যে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যেতে। এরপর রোজ একটা ছুরি হাতে নেয়, আর সারার বাবা জো নিজে বন্দুক তুলে নেয়। এর কিছুক্ষণ পরে বার্ড দেখতে পায় যে প্যানো কোম্পানির ওই গুন্ডারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ঠিক ওই সময় মিস বার্নার্ড আর মিস্টার ফারা নামে একজন সাংবাদিক সেখানে পৌঁছায়। তারা মূলত সারাকে নিতে এসেছিল। বার্ডও তাদের সাথে সারার বাড়ির দিকে রওনা দেয়। তারা যখন সারার বাড়িতে পৌঁছায়, জো তখন বন্দুক হাতে বাইরে বেরিয়ে আসে। সে জানা যে প্যানো কোম্পানির লোকগুলো সারাকে খুঁজছিল। এদিকে বার্ড তার বন্ধু মেসকে খুঁজতে গিয়ে দেখে তার নিথর দেহ পড়ে আছে। মিস বার্নার্ড তখন বার্ডকে সাবধান করে দেয় যে ওদের পরবর্তী টার্গেট হলো সারা, তাই যত দ্রুত সম্ভব সারাকে খুঁজে বের করতে হবে। এদিকে সারা আর তার ছোট ভাই তখন বনের ভেতরে নদীর ধারে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই প্যানো কোম্পানির গুন্ডারা ওই এলাকায় ঢুকে পড়ে আর সবার কাছে সারার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সারা তখন মনে মনে উপরওয়ালার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছিল। আর ঠিক তখনই হঠাৎ সারা একটা গাড়িকে নিজের দিকে আসতে দেখে। ওটা ছিল প্যানো কোম্পানির গাড়ি। সারা নিজের ভাইকে বলে ওখান থেকে পালিয়ে যেতে, আর তখন গুন্ডারা সারার উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু ঠিক ওই সময় স্থানীয় পুলিশ সেখানে এসে হাজির হয়। সারার বাবা মাও পুলিশের সাথে সেখানে চলে আসে। আর তখন সারা জানতে পারে যে ওদের সবার প্রিয় মেসকেও গুন্ডারা মেরে ফেলেছে। বাট তখন সারার কাছে গিয়ে নিজের সব ভুলের জন্য ক্ষমা চায়। এদিকে উকিল মিস বার্নার্ড জজকে গিয়ে বোঝায় যে সারার জীবন এখন প্রচণ্ড ঝুঁকির মুখে, তাই ওর নিরাপত্তার দায়িত্বটা নতুন করে ভাবা দরকার। জজ তখন সব কাগজপত্র ঘেঁটে একটা মস্ত বড় ভুল বের করে। দেখা যায়
বার্ড আসলে ওকলাহোমার বাসিন্দা না, সে ছিল টেক্সাসের, কিন্তু কাগজপত্রে সে নিজেকে ওকলাহোমার লোক হিসেবে দেখিয়েছে। তো স্থানীয় ঠিকানার প্রমাণ দিতে না পারায় বার্ডের ওই অভিভাবকত্ব সাথে সাথে বাতিল হয়ে যায়। সুযোগ বুঝে সারা তখন মিস বার্নার্ডকেই তার নতুন উকিল বানিয়ে দেয়। যাই হোক, ওই দিন রাতে বার্ডের মাথায় একটা শেষ বুদ্ধি আসে। সে তেলের কুয়োর ভেতরে ডিনামাইট সেট করে দেয়। সে জানতো এর ফলে হয় কুয়োটা চিরতরে ধ্বংস হয়ে যাবে, না হয় ভেতর থেকে তেলের ফোয়ারা বেরিয়ে আসবে। তো পরদিন সকালে যখন বিগ জিম তার দলবল নিয়ে জমি দখল করতে আসে, সারার বাবা জো তখন তাকে বলে, আমরা আর কোনো ঝামেলা চাই না, তাই তুমি এখনই এখান থেকে বিদায় হও। রেগে গিয়ে বিগ জিম তখন তার গাড়িতে লুকিয়ে রাখা মেশিন গান বের করে হামলা করতে যায়। ঠিক তখনই সারা এক মুহূর্ত দেরি না করে কুয়োর ভেতরে থাকা ডিনামাইট ফাটিয়ে দেয়, আর সাথে সাথে মাটির ভেতর থেকে প্রচণ্ড বেগে কালো সোনা অর্থাৎ তেলের ফোয়ারা বেরিয়ে আসে। তেল বেরোতে দেখে সারা খুশিতে দৌড়ে সেদিকে যায়। জিম তখন পাগলের মতো চিৎকার করে বলতে থাকে যে হ্যাঁ, এই সেই তেল, আর এগুলো সব আমার। এটা বলে সে সারার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ফেলে। তো যাই হোক, সব ঝামেলা মিটে গেলে বার্ট সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? বার্ট তখন জানায় যে সে সারার থেকে কোনো ভাগ নিতে চায় না। আসলে সারা তাকে জীবনের এমন এক শিক্ষা দিয়েছে যে যা আগে কেউ তাকে কখন দেয়নি। বাট আরও বলে, আমি হলাম যাযাবর টাইপের মানুষ, বাইরে নিশ্চয়ই অন্য কোনো গুপ্তধন আমার জন্য অপেক্ষা করছে। তো সারা অনেক আটকানোর চেষ্টা করলেও বার্ট তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। গল্পের একেবারে শেষে দেখা যায় সারা এখন আর সেই গরিব মেয়েটি নেই, সে এখন আমেরিকার অন্যতম বড় তেল ব্যবসায়ী। তাছাড়া সে ওই বর্ণবাদী কফি শপটাও কিনে নিয়েছে, যেখানে তাকে একসময় অপমান করা হয়েছিল, এবং সেখানে সে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় যেখানে লেখা ছিল, এখানে সবার প্রবেশাধিকার সমান। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা না বললেই নয়, সারার অ্যাক্টর নামের একটা মেয়ের বাস্তব জীবনের গল্প দিয়ে সাজানোর মুভির গল্পই আমরা এতক্ষণ দেখলাম, যে কিনা ইতিহাসে জায়গা করে নিয়েছিল আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী কোটিপতি হিসেবে, আর তাকে বলা হতো ওকলাহোমার তেলের রানী। তো কেমন ছিল আজকের গল্পটা কমেন্টে সেটা জানাতে একেবারে ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।